بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون. ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين. الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون. أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون. أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون. لا جرم أنهم في الآخرة هم الأخسرون. إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون. مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون. ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني أخاف
أخاف عليكم عذاب يوم أليم فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أرادلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। উহাদের জন্য আখিরাতে দুজখ ব্যতীত অন্য কিছুই নাই, এবং উহারা যাহা করে আখিরাতে তাহা নিষ্ফল হইবে, এবং উহারা যাহা করিয়া থাকে তাহা নিরর্থক। তাহারা কি উহাদের সমতুল্য যাহারা প্রতিষ্ঠিত উহাদের প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর, যাহার অনুসরণ করে তাহার প্রেরিত সাক্ষী, এবং যাহার পূর্বে ছিল মূসার কিতাব আদর্শ ও অনুগ্রহস্বরূপ। উহারা ইহাতে বিশ্বাসী। অন্যান্য দলের যাহারা ইহাকে অস্বীকার করে, দুজখই তাহাদের প্রতিশ্রুত স্থান। সুতরাং তুমি ইহাতে সন্দিগ্ধ হইও না। ইহা তো তোমার প্রতিপালক প্রেরিত সত্য, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, তাহাদের অপেক্ষা অধিক জালিম আর কে? উহাদেরকে উপস্থিত করা হইবে উহাদের প্রতিপালকের সম্মুখে, এবং সাক্ষীগণ বলিবে, ইহারাই ইহাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করিয়াছিল। সাবধান, আল্লাহর লানত জালিমদের উপর। যাহারা আল্লাহর পথে বাধা দেয় এবং উহাতে বক্রতা অনুসন্ধান করে, এবং ইহারাই আখিরাত প্রত্যাখ্যান করে। উহারা পৃথিবীতে আল্লাহকে অপারগ করিতে পারিত না, এবং আল্লাহ ব্যতীত উহাদের অপর কোনো অভিভাবক ছিল না। উহাদের শাস্তি দ্বিগুণ করা হইবে। উহাদের শুনিবার সামর্থ্যও ছিল না, এবং উহারা দেখিতও না। উহারা নিজেদেরই ক্ষতি করিল, এবং উহারা যে অলিক কল্পনা করিত তাহা উহাদের নিকট হইতে উধাও হইয়া গেল। নিঃসন্দেহে উহারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। যাহারা মুমিন, সৎকর্মপরায়ণ এবং তাহাদের প্রতিপালকের প্রতি বিনয়াবনত, তাহারাই জান্নাতের অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। দল দুইটির উপমা অন্ধ ও বধিরের এবং চক্ষুষ্মান ও শ্রবণ শক্তিসম্পন্নের ন্যায়। তুলনায় এই দুই কি সমান? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না? আমি তো নূহকে তাহার সম্প্রদায়ের নিকট পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, আমি অবশ্যই তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী, যেন তোমরা আল্লাহ ব্যতীত অপর কিছুর ইবাদত না করো।
আমি তো তোমাদের জন্য এক মর্মন্তুদ দিবসের শাস্তি আশঙ্কা করি। তাহার সম্প্রদায়ের প্রধানেরা যাহারা ছিল কাফির তাহারা বলিল, আমরা তো তোমাকে আমাদের মতো মানুষ ব্যতীত কিছু দেখিতেছি না। আমরা তো দেখিতেছি তোমার অনুসরণ করিতেছে তাহারাই যাহারা আমাদের মধ্যে বাহ্য দৃষ্টিতেই অধম, এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখিতেছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাহার নিজ অনুগ্রহ হইতে দান করিয়া থাকেন, আর ইহা তোমাদের নিকট গোপন রাখা হইয়াছে, আমি কি এই বিষয়ে তোমাদেরকে বাধ্য করিতে পারি যখন তোমরা ইহা অপছন্দ করো? হে আমার সম্প্রদায়, ইহার পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ যাঞ্ঝা করি না। আমার পারিশ্রমিক তো আল্লাহরই নিকট, এবং মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নয়। তাহারা নিশ্চিতভাবে তাহাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করিবে। কিন্তু আমি তো দেখিতেছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। হে আমার সম্প্রদায়, আমি যদি তাহাদেরকে তাড়াইয়া দেই, তবে আল্লাহ হইতে আমাকে কে রক্ষা করিবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা হুদের 16 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন। এখানে পূর্ববর্তী আয়াতের একটা সম্পর্ক এখানে আছে। আল্লাহ তাআলা আগের আয়াতে বলেছিলেন, যারা দুনিয়া প্রত্যাশা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সকল কিছু পরিপূর্ণভাবে তা দান করেন, কিন্তু পরকাল তার জীবনটা একেবারে শূন্য থাকে। সে কারণে আল্লাহ বলছেন, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই রাখেন না, এবং তারা দুনিয়াতে যা কিছু করেছিল সেগুলো তাদের নিষ্ফল করে দেওয়া হবে। কারণ তাদের ওই নিয়তটার মধ্যেই ছিল দুনিয়া প্রাপ্তি, পরকাল জীবনটা তাদের প্রত্যাশার জায়গায় ছিল না বলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াই দিবেন এবং পরকাল জীবন তার কাছ থেকে একেবারেই মুছে দেবেন। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফামান কানা আলা বায়্যিনাতিন মির রাব্বি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামা ওয়া রাহমা। বড় একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেছেন। তারা কি এমন ব্যক্তিদের সমান হতে পারে যারা কায়েম আছে তাদের রবের পক্ষ হতে প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর, এবং যার কাছে তার প্রেরিত সাক্ষী আবৃত করে, এবং তাদের কাছে মূসার কিতাব রয়েছে যা পথ নির্দেশ ও রহমত স্বরূপ। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত মানুষদের সমান তো হতে পারে না যারা পূর্ববর্তী কিতাব যা নাযিল হয়েছিল সেখানে যে কথা বলা আছে তার সাক্ষী হিসেবে তিনি যা পেয়েছেন তার উপর এখনও বরকরার আছেন, তিনি সেটাকেই তিনি মেনে নিচ্ছেন এবং বলছেন এমন লোকেরাই এর প্রতি ঈমান আনে। আর অন্যান্য সম্প্রদায়ের যে ব্যক্তি ইহা অমান্য করবে, জাহান্নাম হবে তার প্রতিশ্রুত স্থান। তার মানে যারা ওইগুলোকে অবিশ্বাস করবে এবং কোরআনকে তারা বিশ্বাস করবে না, মানবে না, আল্লাহ তাদের স্থান বলেছেন যে তারা জাহান্নামে থাকবে। অতএব তুমি কোরআন সম্পর্কে সন্দেহে পতিত হয়েও না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে তুমি সন্দেহে নিপতিত হয়েও না, নিঃসন্দেহে এটি সত্য কিতাব তোমার রবের পক্ষ থেকে। অতএব অধিকাংশ লোক এটা না মানলেও তোমার এই ব্যাপারে সন্দেহের কোনো প্রয়োজন নেই, কারণ এটা আল্লাহর পক্ষ থেকেই নাজিল করা হয়েছে। 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলু হাউলাই আল্লাযীনা কাযযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। এখানে আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কি হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। এই সমস্ত মানুষগুলোকে তার সামনে রবের সামনে উপস্থাপন করা হবে এবং সাক্ষী তথা ফেরেশতারা তাদের সামনে এসে বলবে এরা ওই লোক যারা আল্লাহকে বা রবকে মিথ্যারূপ করেছিল। তো আল্লাহ বলছেন লানাতুল্লাহি আলাজ জালিমিন, এই সমস্ত লোক যারা জালেম তারা আল্লাহর লানত তাদের উপর, কারণ তারা আল্লাহর এই সমস্ত কিছুকে অস্বীকার করেছিল এবং আল্লাহর সাথে তারা জুলুম করেছিল। 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি
ওয়ায়াবগুনাহা আওয়াজান ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ বলছেন যারা অপরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং ওতে বক্রতা বের করার চেষ্টা করে তারা তো আখিরাতে অমান্যকারী। তার মানে এই সমস্ত মানুষ যারা দুনিয়ার জীবনে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং বাঁকা পথ যারা অনুসন্ধান করে, সত্যিকার অর্থেই এই সমস্ত মানুষ পরকালীন জীবনে তারা কি হবে? কাফের হিসেবে তারা চিহ্নিত হবে এবং তাদের জন্য আল্লাহ তাআলা অনাদি অনন্তকালের শাস্তি নিয়োজিত রাখবেন। ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম ইয়াকুলু মুদিসিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আল্লাহ বলছেন যে তারা ভূপৃষ্ঠে আল্লাহকে অক্ষম করতে পারেনি আর না তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সহায়ক হবে। তার মানে দুনিয়াতে আল্লাহ তাদের অ্যাকশন নেওয়ার ব্যাপারে কোনো অপারগ করতে পারেনি এবং পরকালীন জীবনে তাদের আর কোনো সহায়কও থাকবে না। এরূপ লোকদের জন্য আল্লাহ তারা দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করেছেন। তার মানে তারা আল্লাহকে না মানলে, আল্লাহর বিধানকে না মানলে আল্লাহ তাদের প্রতি দ্বিগুণ শাস্তি দিবেন। এবং বলছেন যে তারা যে শুনতে অক্ষম হচ্ছিল আর না তারা সত্যপথ দেখছিল, কারণ তাদের চোখ ছিল, কান ছিল, এই সকল থাকার পরেও তারা কিন্তু ভালোভাবে শুনতেও পারে নাই, তারা ভালোভাবে দেখতেও পারে নাই। তারা সবসময় বাঁকাপথ অবলম্বন করেছে এবং মানুষদেরকে সত্য পথ থেকে ফিরিয়ে রেখেছে। সুপ্রিয় শ্রোতা, ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। পূর্বের আয়াতের ধারাবাহিকতায় ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরা সেই লোক যারা নিজেরা নিজেদের সর্বনাশ করে ফেলেছে আর সেসব উপাস্য যারা গড়ে তুলে রেখেছিল তারা ছিল তাদের সবাই উদাও হয়ে গেছে। তার মানে তাদের সকল উপাস্য, তাদের লাত মানাত উজ্জা, এই সকল কিছু উদাও হয়ে যাবে এবং তারা নিজেদের সর্বনাশ করে ফেলবে। কারণ তারা তো তাদের এই জীবনটাকে অন্যায়ভাবে গড়েছে এবং তারা অলিকের পিছনে তাদের জীবনটাকে তারা কাটিয়েছে, আল্লাহ এবং তার রাসূলের দিকে তারা আহ্বান করেনি। এই জন্য ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আকসারুন। আল্লাহ বলছেন এটা সুনিশ্চিত যে এই সমস্ত মানুষ আখিরাতে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা আল্লাহকে না মানলে, আল্লাহর বিধান না মানলে, কোরআন না মানলে এবং পূর্ববর্তী আসমান গ্রন্থগুলিকে যদি তারা না মানে, তাহলে তারাই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তাদের সেই ক্ষতির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিলেন যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং সৎ আমল করবে এবং তাদের রবের প্রতি যারা ঝুঁকে পড়বে, ওই সমস্ত মানুষগুলোতে আল্লাহ জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে নিয়েছেন এবং হুম ফিহা খালিদুন, সেই জান্নাতে তারা অনাদি অনন্তকাল থাকবে। কারণ তারা দুনিয়ার জীবনটাকে যেভাবেই কাটাক না কেন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে সৎকর্ম তারা করেছিল। ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসির ওয়াস সামি। এই উভয়ের একটা সাদৃশ্য বা উদাহরণ দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, এই লোকগুলো যে কেউ হলো এমন এক ব্যক্তি যে অন্ধ এবং বধির, আরেক ব্যক্তি যে চোখেও দেখে এবং শুনতেও পায়, এই দুজন মানুষ কি আদৌ সমান হতে পারে? আল্লাহ বলছেন যে হাল ইয়াস্তাউয়ানি মাসালান, উদাহরণের জন্য কি এই দুজন সমান হতে পারে? কশ্চিন কালো না। আফালা তাযাক্কারুন, আল্লাহ বলছেন তবুও কি তোমরা বুঝো না? তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন যারা সৎকর্মশীল তাদের চক্ষু আছে এবং তারা দেখে এবং শুনে, আর যারা এই সৎকর্ম করে না তারা বধির এবং অন্ধের মতো। অতএব এই দুজন ব্যক্তির কখনো সমান হতে পারে না। ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। এই ২৫ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলছেন, যেই ঘটনার মধ্য দিয়ে তিনি তার কওমের সাথে যে সমস্ত বাদানুবাদ করেছিলেন তার একটা সুন্দর চিত্র এখানে ফুটে উঠেছে। কারণ আমরা দেখি ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি নূহকে তার কওমের নিকট রাসূল হিসেবে পাঠিয়েছি এবং তিনি মহান রব্বুল আলামিনের যে নির্দেশনা অনুসারে তাদেরকে তিনি ভয় দেখিয়েছিলেন এবং তাদেরকে এমন সব কথা বলেছিলেন যেই কথার মধ্য দিয়ে তারা অপরাধ থেকে, পাপ কাজ থেকে তারা ফিরে আসতে পারে। এই জাতীয় ভয় প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে তার উম্মতের কাছে পাঠিয়েছিলেন। ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। এখানে হযরত নূহ আলাইহিস সালামের যে মিশনটি বা তার যে ভীষণ, তিনি যা বলেছিলেন সেই কথাটি এখানে স্পষ্ট করে আল্লাহ বলেছেন যে হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে এসে বলেছিলেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো উপাসনা করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, তোমরা যদি আমার এই কথা না শুনো এবং সত্য পথে না আসো, আমি আশঙ্কা করছি যে তোমাদের উপর কঠিন একটা শাস্তি আরোপ হবে এবং
সেই বার্তাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন যে তোমার উম্মতরা যদি সঠিক পথে না আসে তাহলে কিন্তু তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলুনা। তখন এই সমস্ত কথা শুনে নূহ আসলামের সেই উম্মতের মধ্যে যারা নেতৃত্বস্থানীয় তারা বলতে লাগলো, হে নূহ, এইসব কিন্তু তুমি কি বলছো? আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ দেখতে পাচ্ছি, তুমি তো আসমানি কোনো আল্লাহর ফেরেশতাও না এবং নতুন রূপে আবির্ভূত হয়েছে এমন কিছু না, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। তাছাড়া ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়ে, যে আর আমি তোমাকে দেখছি তো যে তোমার আশেপাশে যারা তোমার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, এরা হলো সবচেয়ে ইতর প্রাণী, একটা নিকৃষ্টতম প্রাণী, যে তাদেরকে আমরা কোনো রকমই হিসাবের মধ্যে রাখি না, তারা তো চিন্তা ভাবনা করার মতো যোগ্যতাই রাখে না, তারাই তো তোমার আশেপাশে ঘুরে। এবং আরেকটুও বলেছেন যে ওমা নারা আলাইকুম আলাইনা মিন ফাদলিন, এবং আমি দেখছি যে তোমার সাথে যারা আছে এবং তোমাদের কোনো সম্মানবোধ নেই, তোমরা কিসের দাওয়াত আমাদেরকে দিচ্ছ? বাল নাদুল্লুহুম কাযিবিন। তখন আল্লাহ বলেন, বরং আমরা তোমাদের মিথ্যাবাদী বলেই মনে করছি। যে ওই সমস্ত মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতদের অনুসারী উম্মতদেরকে মিথ্যাবাদী হিসাবে তারা মনে করত। ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়িনাতিন মির রাব্বি ওয়া আতাইতানি রাহমাতাম মিন ইনদিহি। বলছেন, হে আমার সম্প্রদায়, আচ্ছা বলো তো, আমি যদি স্বীয় রবের পক্ষ থেকে প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি আমাকে নিজ পক্ষ থেকে রহমত বা নবুয়ত দান করে থাকেন, অথবা এটা তোমাদের বোধগম্য না হয়, তাহলে কি এই বিষয়ে তোমাদের আমি বাধ্য করতে পারি? কারণ আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এটাই আমার কাজ। আমি প্রমাণাদি নিয়ে যখন তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এরপরও যদি তোমরা আমাকে না মানো, আমি তোমাদের কি করতে পারি? আমার কি আর অন্য কোনো দায়িত্ব আছে? ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। এবং তিনি এই কথাও বললেন যে আমি তোমাদেরকে যে সৎ উপদেশ দিচ্ছি, যে দাওয়াত দিচ্ছি, যে ভালো কথাগুলো বলছি, এই জন্য কিন্তু আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাচ্ছি না, এটা আমার প্রয়োজন নেই। কারণ আমি যে দায়িত্ব পালন করছি সেই দায়িত্বর আমি পুরস্কার পাবো আমার রবের পক্ষ থেকে। ওমা আনা বিতারিদিল্লাযীনা আমানু। এবং তিনি একথাও বললেন যে আর আমি তো মুমিনদেরকে বের করে দিতে পারি না, যারা আমার মুমিন আছে তাদেরকে তো আমি বের করে দিতে পারি, নিশ্চয়ই তারা নিজেদের রবের সম্মুখে গমনকারী, পরন্তু আমি তোমাদেরকে নির্বোধ কওম রূপে দেখতে পাচ্ছি। কারণ যারা আমার কাছে এসেছে তারা বোধ সম্পন্ন, কিন্তু তোমাদেরকে আমার মনে হচ্ছে তোমরা নির্বোধ। আমার এই প্রমাণাদি পাওয়া সত্ত্বেও তোমরা মহান রবের দিকে ফিরে আসছো না এবং আমাকেও তোমরা গ্রহণ করছো না। ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাদতুহুম আফালা তাযাক্কারুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, হে আমার কওম, আমি যদি তাদেরকে বের করেই দিই তাহলে আল্লাহর পাকড়াও হতে কে আমাকে রক্ষা করবে? তার মানে যেই সমস্ত মানুষগুলো আমার আশেপাশে আসছে, আমাকে তারা মানছে, আমার বার্তাগুলো তারা গ্রহণ করছে, আমি কি সেই সমস্ত মানুষগুলোকে আমার সামনে থেকে তাদেরকে আমরা বিতাড়িত করে দিতে পারি? তাহলে তো আমার আল্লাহ আমাকে পাকড়াও করবেন। আমি তখন এই আল্লাহর পাকড়াও থেকে কেমন করে বাঁচবো? আফালা তাযাক্কারুন। তোমরা কি এতটুকু বুঝো না? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা হুদের 16 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা এবং তাফসির। আমরা এখানে দেখলাম যে আল্লাহ তাআলা সত্য পথের দিকে আহ্বান করার জন্য যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছিলেন। তারা তাদের দাওয়াত দিয়েছে, কেউ দাওয়াত গ্রহণ করেছে, কেউ আবার প্রত্যাখ্যান করেছে, কেউ আবার নবীদেরকে তাদের দেশ থেকেও তাড়িয়ে দিয়েছে। এবং যারা সত্যপথ অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আর যারা সৎপথ অবলম্বন করতে পারেনি তাদের অনন্তকালের শাস্তির ভয় দেখিয়েছেন। আমরা সর্বশেষ দেখলাম হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসেছে এবং তাদেরকে ভয় প্রদর্শন করেছে এবং বলেছে যে আমি আশঙ্কা করছি যে তোমরা কঠিন শাস্তির মুখোমুখি হবে যদি তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করো না। কিন্তু তারা প্রত্যাখ্যান করলো এবং বলল যে তুমি তো একজন সাধারণ মানুষ, তোমার মধ্যে এমন কি আছে যে তোমাকে মানতে হবে? এবং এটাও দেখলাম যে তোমার পাশে যারা আসে তারা একেবারেই ইতর শ্রেণীর মানুষ, ছোট লোক, এবং আমরা তো তোমাকে খুব মর্যাদা হিসেবে মনে করি না এবং তুমি আমাদের কাছে খুব গ্রহণযোগ্য ব্যক্তি এমনটিও না। এমনিভাবেই তারা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করার জন্য বারবার সাহস জুগিয়েছেন এবং বলেছেন যে যারা আমার পাশে আছে আমি তো তাদেরকে বের করে দিতে পারি না, কারণ বের করে যদি দেই তাহলে আল্লাহর পাকড়াও আমার উপর হবে এবং আল্লাহর শাস্তি নাজেল হবে। সুপ্রিয় শ্রোতা, আসুন না আমরা
নবীরা যে দাওয়াত মিশন নিয়ে আমাদের কাছে এসেছিলেন সেই দাওয়াতের বার্তাগুলো পবিত্র কোরআনে আছে। আমরা এগুলোকে বরণ করি, গ্রহণ করি এবং আমরা জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।